আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক হবে, তবে তারা মুক্ত রাজনৈতিক চিন্তা করতে যেন তারা সক্ষম হয়। হলে আমি থাকি, হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই, সেখানে নোংরা রাজনীতির যে অপব্যবহার সেটি হোক, সেটি আমি চাই না। অর্থাৎ আজকের আমাদের আয়োজক এবং প্যানেলিস্ট যারা আছেন তারা এই বিষয়ে অন্তত একমত যে বিগত বছরগুলোতে যে ছাত্র রাজনীতি চলে এসেছে, যে ছাত্র রাজনীতিকে আমরা দেখেছি ফ্যাসিবাদের হাতকে মজবুত করতে ভূমিকা রেখেছে তারা, সেই রাজনীতিতে কিছু পরিবর্তন আনা আবশ্যক এবং সেই পরিবর্তন আনার মাধ্যমে যে নয়া রাজনীতির আমরা অনুসন্ধান করছি, সেই নয়া রাজনীতির কি ধরনের রূপরেখা হতে পারে সেটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। শুরুতে একটু শর্টলি যদি আমি ব্রিফ করি যে আমাদের পূর্ববর্তী ছাত্র রাজনীতির কি সমস্যাগুলোর কারণে আজকে আমরা এই ধরনের পরিবর্তন চাচ্ছি বা নয়া যে রাজনৈতিক অনুসন্ধান সেটি করছি। আমি আমার জায়গা থেকে তিনটি মেইন পয়েন্ট এখানে আইডেন্টিফাই করতে চাই। প্রথমত, আমাদের পূর্বে যে ছাত্র রাজনীতি ছিল সেটি খুবই একটা সিস্টেমের মতো ছিল, অর্থাৎ এই সিস্টেমে ইন্ডিভিজুয়াল কোনো চয়েস বলতে কিছু ছিল না। এই সিস্টেমটা এমন ছিল যেখানে শিক্ষার্থীদের মৌলিক মানবিক যে অধিকারগুলো আছে সেগুলোর উপর জোর দখল করা হতো, সেগুলোকে ক্যাপিটালাইজ করা হতো এবং সেগুলোকে পলিটিসাইজ করা হতো। এবং এই যে মৌলিক মানবিক অধিকারগুলো সেগুলোর উপর দখলের মাধ্যমে তারা এই শিক্ষার্থীদেরকে নিজেদের কবজায় রাখতো এবং এই শিক্ষার্থীদেরকে তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করতো। অর্থাৎ এমন একটি সিস্টেম ছিল যেটি অসংখ্য শিক্ষার্থীর ছাত্র জীবনকে নষ্ট করেছে, তার ক্যারিয়ারকে নষ্ট করেছে, তার পারিবারিক জীবনকে নষ্ট করেছে, তারা একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত, এই সিস্টেমটি সেটিকে হাতে ধরে নষ্ট করেছে। দ্বিতীয়ত, এই ছাত্র রাজনীতি ক্ষমতার সাপোর্টের টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মূলধারা যে ছাত্র রাজনীতি আছে সেই রাজনীতির যে এজেন্ডা আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং বিরোধী দল এবং মতকে দমন করার জন্য এই ছাত্র রাজনীতি যে সংগঠনগুলো আছে সেগুলোকে বিগত সময় ব্যবহার করা হয়েছে। এবং তৃতীয়ত, আমরা দেখেছি এই ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে কোনো মুক্ত রাজনৈতিক চিন্তা গড়ে উঠতে দেয়নি। অর্থাৎ যে দলের আছে তাকে শুধু সেই দলের এজেন্ডা অনুযায়ী কথা বলতে হয়েছে, তার বাইরে গিয়ে স্বতন্ত্র কোনো অবস্থান সে কখনো জারি করতে পারেনি। যার ফলে আমরা দেখতে পেরেছি গত সময়ে এই ছাত্র সংগঠনগুলো বিশাল পরিমাণে তাদের ফান্ডিং থাকা সত্ত্বেও, তাদের বিশাল লোকবল থাকা সত্ত্বেও তারা আসলে এই ক্যাম্পাসের জন্য বা এই শিক্ষার্থীদের জন্য তারা আসলে শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করে যেতে পারেনি, তারা কোনো ফ্রুটফুল কোনো কাজ বা কোনো উন্নতি এই ক্যাম্পাসে তারা করে যেতে পারেনি। তাহলে আজকে আমি এই নতুন বাংলাদেশে কি ধরনের আকাঙ্ক্ষিত পরিবর্তন আমি চাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক হবে, তবে তারা মুক্ত রাজনৈতিক চিন্তা করতে যেন তারা সক্ষম হয়, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের যেন সবসময় ব্যতিব্যস্ত থাকতে না হয়। এবং দ্বিতীয়ত, এই যে ক্ষমতার সাথে অর্থাৎ মূলধারার রাজনীতির সাথে তাদের জন্য একটা নেগোসিয়েশন, একটা ফিল্ড তৈরি হয়। অর্থাৎ মূলধারার রাজনীতিকে সবসময় আমাদের রাজনীতিকে কন্ট্রোল করবে এরকম যেন না হয়। মূলধারার রাজনীতিতে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া, সেটিকে সাজেশন দেওয়া এবং আমাদের ছাত্র বান্ধব করে তোলা, সর্বাপেক্ষা দেশের কল্যাণের দিকে ধাবিত করার জন্য যে পুশ করার যে একটা ক্ষমতা সেটা যেন এই ছাত্র রাজনীতি থাকে। এবং তৃতীয়ত, যে সিস্টেমটা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিচ্ছে সেই সিস্টেমটার একটা পরিবর্তন নিয়ে আসা। আজকে তাহলে আমি নয়া স্বরূপ বলতে কি আমার প্রস্তাবনাটা কি, আমি আজকে মনে করি নয়া স্বরূপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক যে কার্যাবলী আছে সেখানে কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কোনো কার্যক্রম চলা উচিত নয়। অর্থাৎ হল এবং যে একাডেমিক এরিয়া আছে সেই জায়গাগুলো অনেক বেশি একটা শিক্ষার্থীর মানবিক এবং মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদার সাথে অনেক বেশি জড়িত। অর্থাৎ হলে আমি থাকি, হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই এবং সেখানে আমি পড়াশোনা করি, সেখানে রাজনৈতিক যে অস্থিরতা, সেখানে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, সেখানে নোংরা রাজনীতির যে অপব্যবহার সেটি হোক, সেটি আমি চাই না। আজকে আমি কেন মনে করছি যে হলে এই রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক যে কার্যক্রম সেটি চলা দরকার নয়, কারণ হলে যখন একটা কমিটি কোনো সংগঠন দেয় তখন সেখানে স্বাভাবিকভাবে একটা ক্ষমতার হায়ারার্কি তৈরি হয়। অর্থাৎ এই মানুষগুলোকে মনে করা হয় সেই হলের কোনো নেতা পর্যায়ের ব্যক্তি এবং এই ব্যক্তিদেরকে তখন সবাই সমীহ করে চলে বা তাদেরকে প্রেজ করে চলে। অর্থাৎ এই মানুষগুলো হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হলের বিভিন্ন ডিসিশন মেকিং এ, হলের বিভিন্ন হল পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যখন সেই নেতারা কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা দ্বারা পরিচালিত হয় তখন সেই ধরনের সিদ্ধান্তগুলো সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জায়গায় আসে না।
এবং একই সাথে যেহেতু যেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর একটা ক্ষমতার দ্বন্দ্ব থাকে, সেখানে যে সংঘর্ষমূলক যেই একটা বা অসুস্থ প্রতিযোগিতার যে পরিবেশ তৈরি হয়, সেটা একটা শিক্ষার্থীর জন্য, একটা শিক্ষার্থীর সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত হানিকারক। কারণ সেটি তার বাসস্থান, একটা হল হচ্ছে যে শিক্ষার্থীর বাসস্থান। সেখানে যখন তার থাকার সিটটাকে ধরে পলিটিসাইজ করা হয়, তার থাকার সিটটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতি করা হয়, তখন সেই অসুস্থ রাজনীতি বলি কিন্তু সেই শিক্ষার্থীকেই হতে হয়। আজকে আমি মনে করি যখন হলে এই পরস্পর বিরোধী এই রাজনৈতিক সংগঠনগুলা সর্বদা এই ধরনের একটা পরস্পর বিরোধী অবস্থানে যখন হলগুলোতে কমিটি দেয় এবং তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন হলের যে আদর্শ যে ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়ন, যেটাকে আমরা বলতেছি হল সংসদ, সেটা আসলে কাজ করতে পারে না প্রপারলি, এবং শিক্ষার্থীর যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো ক্ষুণ্ণ হয়। আজকে একটা রাজনৈতিক দলের যে মেইন তিনটা কনসার্ন থাকে, যে তার হচ্ছে পরিচালনা করা, তার রাজনৈতিক চিন্তাশীল মানুষ তৈরি করা, রাজনৈতিক লিডার তৈরি করা এবং ছাত্রদের কল্যাণ করা, এই যে এজেন্ডাগুলো, এগুলো এই হল সংসদ চালু করার মাধ্যমে এবং হলে এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি নিষিদ্ধকরণের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে অর্জন করা সম্ভব। আমি আজকে আমার ব্যাখ্যায় দেখে যাচ্ছি, আজকে যখন একটা রাজনৈতিক দল প্রচার প্রচারণা করে, তখন সে যদি হলে যদি তার সে ধরনের সিটের উপর জোর জবরদস্তি না থাকে, অর্থাৎ হলে তার রাজনৈতিক ওই এজেন্ডাগুলা বা কূটনৈতিক কাজগুলা করার যখন তার অ্যাক্সেস না থাকে, তখন তাকে অনেক বেশি ভিজিবল একটা জায়গায় থেকে তার প্রচার প্রচারণা করতে হয়। অর্থাৎ এখানে অনেক বেশি একটা স্বচ্ছতার জায়গা থাকে। শিক্ষার্থী বান্ধব ভূমিকাগুলো, প্রকল্পগুলোই তাকে নিতে হয়, শিক্ষার্থী বান্ধব প্ল্যানিং গুলোই তাকে নিতে হয়, যেগুলো সে সবার সামনে তুলে ধরে, এবং তার এই ধরনের প্রচার প্রচারণা দেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে তার রাজনীতি করবে কিনা বা এই ধরনের জিনিসপত্র, এই ধরনের বিষয় সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করার জন্য এই ধরনের হলে যে লুকায়িত বা গুপ্ত যে রাজনৈতিক যে কার্যক্রম আছে, সেগুলোর থেকে বরং এই ধরনের ভিজিবল বা স্বচ্ছ যে রাজনৈতিক প্রচারণা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে রাজনৈতিক চিন্তা বিকাশের কথা যদি বলি, আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখন আসলে একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমি কিন্তু আমার ক্যাপাসিটিটা হারাই। অর্থাৎ আমি যদি দেখি আমার দল এমন কোনো গণবিরোধী সিদ্ধান্তে নিয়েছে যেটি আসলে আমার দলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের গণমানুষের ক্ষতি করছে, আজকে একজন রাজনৈতিক লিডার হিসেবে বা একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমার কিন্তু সেই অধিকার থাকা বা সেই স্পেসটা থাকা জরুরি যে আমি এটা বিরোধিতা করতে পারি। আজকে যখন এই হল ভিত্তিক নেতারা যখন তাদের একটা জবাবদিহির জায়গা থাকে, যেটা হচ্ছে ডাকসু, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক নেতা সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, তার কিন্তু একটা জবাবদিহিতার জায়গা থাকে শিক্ষার্থীদের কাছে, যে আজকে যদি আমি শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো সেগুলো যদি মিট করতে না পারি, তাহলে আমি ডাকসুর মাধ্যমে উঠতে পারবো না বা শিক্ষার্থীদের সামনে লিডার হিসেবে গ্রহণযোগ্য হতে পারবো না। তখন কিন্তু তার এই জবাবদিহির জায়গাটা স্পষ্ট করতে হয়।